27 জুন 1981 তেহরানের আবুজার মসজিদে এক ভয়াবহ বিস্ফোরণ। বোমায় বুক ঝাঁঝরা হয়ে গেল, ডান হাতটি হলো চিরতরে অচল। শত্রুরা ভেবেছিল এক হাত হারিয়ে মানুষটি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কে জানতো এই একটি হাতই পরবর্তী 4 দশক ধরে কাঁপিয়ে দেবে বিশ্ব রাজনীতির সমীকরণ। 86 বছরের এক দীর্ঘ সংগ্রাম শেষে পবিত্র মাহে রমজানের এক নিস্তব্ধ রাতে 1 মার্চ 2026 শাহাদাতের অমীয় সুধা পান করলেন ইসলামের অকুতভয় সিপাহ সালার, আধুনিক ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও আপসী নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই। আজ আমরা জানার চেষ্টা করব একনিষ্ঠ এই আরিফ এবং প্রতিরোধের মহানায়কের জীবনের সেই দিকগুলো যা বিশ্বকে স্তব্ধিত করেছে। 1939 সালের 19 এপ্রিল মাশহাদের এক অতি সাধারণ ঘরে তার জন্ম। সৈয়দ জাভেদ খামেনেইর এই দ্বিতীয় পুত্র বড় হয়েছিলেন চরম দারিদ্র্যে। তিনি নিজেই বলতেন, মাঝে মাঝে আমাদের রাতের খাবারের জন্য কিছু কিশমিশ আর রুটি ছাড়া কিছুই থাকতো না। কিন্তু এই অভাবেই তাকে গড়ে তুলেছিল একজন খাঁটি আরিফ ব্যক্তিত্ব হিসেবে। শিক্ষা জীবনে মাত্র 5 বছরেই শুরু পাঠশালা। এরপর ইরাকের নাজাফ আর ইরানের কোমের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন। ইমাম খোমেনি রহমতুল্লাহর যোগ্য উত্তরসূরি হিসেবে যখন তিনি নেতৃত্ব হাল ধরলেন, তখন থেকেই শুরু হলো এক নতুন ইতিহাস। এই মহান ব্যক্তিত্ব 1981 থেকে 1989 সাল পর্যন্ত প্রেসিডেন্ট এবং পরবর্তী ইমাম খোমেনির মৃত্যুর পর 36 বছর ধরে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং কোরআন, হাদিস ও দর্শনে অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন আধ্যাত্মিক সাধক বা আরিফ। তার জীবন ছিল সাদামাটা, অথচ তার এক ইশারায় কেঁপে উঠত বিশ্বের অন্যতম পরাশক্তির দেশগুলো। টাইম আর ফোর্বস ম্যাগাজিনে তাকে বারবার বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। ফিলিস্তিন ইস্যুতে তার লেখা বই প্যালেস্টাইন আজ বিশ্বজুড়ে রণকৌশলের এক অনন্য দলিল। তার জীবন ছিল ত্যাগের এক অনন্ত ইতিহাস। 1981 সালের সেই ভয়াবহ হামলায় যখন তার বুক ও ডান হাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, চিকিৎসকরা যাকে অলৌকিক বেঁচে থাকা বলেছিলেন, সেই অচল হাত দিয়েই তিনি বিশ্বের বুকে এক ইস্পাত কঠিন প্রতিরোধের দেয়াল তুলে ধরেছিলেন। সেই প্রতিরোধ যা ফিলিস্তিন থেকে ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে গেছে। খামেনেই নেতৃত্ব ছিল বিজ্ঞান, কোরআন, ধর্মের অপূর্ব সমন্বয়। তার শাসন আমলে ইরান ন্যানো টেকনোলজি, স্টেম সেল রিসার্চ এবং মহাকাশ গবেষণায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি বিশ্বাস করতেন, বিজ্ঞান ছাড়া ইসলামী সভ্যতা পূর্ণতা পায় না। ফিলিস্তিনের মুক্তি ছিল তার হৃদয়ের স্পন্দন। তার লেখা ফিলিস্তিন বইটি কেবল একটি বই ছিল না, ছিল মুক্তির এক রণকৌশল। তিনি সুন্নিদের সম্মানিত ব্যক্তিদের অপমান করাকে হারাম ঘোষণা করেছিলেন। শিয়া নেতা হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের সুন্নি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদকে তিনি যে নিঃস্বার্থ সামরিক ও আর্থিক সহযোগিতা দিয়েছেন তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি বিশ্বাস করতেন, যারা সুন্নিদেরকে কটূক্তি করে তারা আসলে ইসলামের শত্রু, যারা সুন্নিদের আবেগ নিয়ে খেলা করে তারা আসলে ব্রিটিশ আর পশ্চিমার চর। ব্যক্তিগত জীবনে চরম সাদাসিধে এই নেতা বেলায়েতে ফকিহ দর্শনে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন তার ক্ষমতা আসলে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পথ প্রস্তুত করার একটি পবিত্র ধর্মীয় দায়িত্ব। বিস্ফোরণে অকেজো হয়ে যাওয়া সেই ডান হাতটি দিয়েই তিনি যে প্রতিরোধের দেয়াল গড়েছিলেন তা আজ ফিলিস্তিন থেকে ইয়েমেন এবং তা পৃথিবী জুড়েই ব্যাপক। 1989 সালে চীন আর উত্তর কোরিয়া সফরে ছিল তার জীবনের শেষ বিদেশ সফর। এরপর তিনি আর ইরান ছেড়ে কোথাও যাননি। মৃত্যুর আগ মুহূর্ত তার কাছে সুযোগ ছিল রাশিয়া বা চীনে চলে যাওয়ার, অন্য অনেক নেতার মতো পালিয়ে গিয়ে নিরাপদ জীবন বেছে নেওয়ার, কিন্তু তিনি তা করেননি। সমালোচকরা যখন বললেন ইন্টেলিজেন্সি ফেইলিয়র, তারা আসলে এই মানুষটির দর্শন বোঝেননি। তিনি বাংকারে যাননি কারণ এটি ছিল তার নীতি। দেশের সব মানুষের জন্য কি বাংকার আছে যে আমি বাংকারে থাকবো? তিনি রোজাদার ছিলেন, নিজ অফিসেই ছিলেন। পালিয়ে যাওয়ার রেভলিউশনের স্পিরিট নয়। তিনি জানতেন তিনি লক্ষ্যবস্তু, তবুও তিনি সরেননি। 17 ফেব্রুয়ারি তার শেষ ভাষণে তিনি বলেছিলেন, আমাদের মতো একটি জাতি যাদের মহান ইতিহাস আর জ্ঞান রয়েছে, তারা আমেরিকা ও ইসরায়েলের কাছে মাথা নত করবে না। এটা ইমাম হুসেন আলাইহিস সালামের কথার অনুরূপ। ইমাম হুসেন আলাইহিস সালাম বলেছিলেন, আমার মতো কেউ ইয়াজিদের বায়াত করবে না। তিনি সত্যিকারের একজন হুসাইনি ছিলেন। আমরা শেষ ভাষণ শুনলে বুঝতে পারি শাহাদাত ছিল তার সারা জীবনের সর্বোচ্চ ইচ্ছা। আজ মহান আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন। 10ই রমজান এমন এক পবিত্র দিনে তিনি মহান আল্লাহর মেহমান হতে চলে গেছেন। আজ তেহরানের আকাশে শোকের ছায়া, কাশ্মীরের গলি থেকে গাজার ধ্বংসস্তূপ, সর্বত আজ এতিমের হাহাকার। যে মানুষটি নিজের পঙ্গু হাত নিয়ে পুরা উম্মার বোঝা কাঁধে দিয়েছিলেন, আজ সেই হাতটি স্থির হয়ে গেছে। সূরা বাকারার 154 নম্বর আয়াত আমাদের সান্ত্বনা দেয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। জাফরি মিডিয়া বাংলাদেশ পক্ষ থেকে মহান রাহবারের এই বিরচিত শাহাদাতে ইরানি জাতির প্রতি একই সাথে শোক ও অভিনন্দন জানাচ্ছে। যে জাতি এমন আত্মস্বর্গী নেতা উপহার দিতে পারে,
পৃথিবীর কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। বিদায় হে নায়েবে ইমাম, বিদায় হে মুলসুমের আশ্রয়। আপনার রক্তে রাঙানো এই পথেই হয়তো একদিন আল কুস মুক্ত হবে। আপনার অচল হাতটি আজ আল্লাহর দরবারে আমাদের হয়ে সাক্ষী দিবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।